সাবস্ক্রাইব করুন নেট ডক্টর চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সেই তুমি কেন এত অচেনা হলে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। দেখছেন নেট ডক্টর, সাথে আছে আমি মিলন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ইউটিউবের সাবস্ক্রাইবার কমে যাওয়ার ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউবের সাবস্ক্রাইবার বর্তমান সময় কমে গেছে, কারণ হচ্ছে ইউটিউবের বেশি পরিমাণে স্পাম হচ্ছে এবং ইউটিউবে আপনারা কিন্তু অনেক পন্থা অবলম্বন করে সাবস্ক্রাইবার বাড়িয়ে থাকেন। বর্তমানে ইউটিউবের রুল অনুযায়ী যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেটা না হলে মনিটাইজেশন অন হবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য পাগল হয়ে ওঠেন কীভাবে আপনার সাবস্ক্রাইবার গেইন করবেন বেশি বেশি। সেটার জন্য অনেক পন্থা অবলম্বন করেন, অনেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন ফেক উপায়ে। আপনারা অনেকেই আলতু ফালতু জিমেইল খুলে, যে জিমেইল দিয়ে কোনো কাজই করা হয় না, যে জিমেইলগুলো শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তৈরি করা হয় এবং সাবস্ক্রাইবার করার পরে জিমেইল দিয়ে আর কোনো কাজ করা হয় না, বা ওই ইউটিউব অ্যাকাউন্টে আর কোনো কাজ করা হয় না, সেটা দিয়ে আপনারা সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন। ইউটিউব সেগুলোকে স্প্যাম হিসেবে ধরে সেই সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু রিমুভ করে দেয়। তারপরে আপনারা কি করেন, অনেক চ্যানেলে, বড় বড় চ্যানেলে আপনারা গিয়ে লেখেন সাব টু সাব। আপনারা কাউকে বলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমি আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। এভাবে করলে কিন্তু ইউটিউব সেটাকে স্প্যাম হিসেবে ধরে নেয় এবং সেই সাবস্ক্রাইবারটাকে রিমুভ করে দেয়, সেই সাবস্ক্রাইব রিমুভ করে দেয়। এবং যদি এভাবে আপনি লাইভও নিয়ে থাকেন, সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় খুব সহজেই। তো অবশ্যই ইউটিউব একটি বড় প্ল্যাটফর্ম, এখানে কিন্তু চুরি করতে গেলে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। বর্তমান সময়ে ইউটিউব কিন্তু অনেক কড়াকড়ি হয়ে গেছে, সামনের বছর আস্তে আস্তে ইউটিউব কিন্তু আরও কঠোর হতে চলেছে। এটা সম্পূর্ণ আমাদের নিজেদের দোষেই। বাঙালি মানুষ তো একটু অতি চালাক, এজন্য বাঙালিদের জন্য আসলে কিন্তু ইউটিউবের এই সাবস্ক্রাইবার কমে যাওয়াটা বিরাট বড় একটা বিষয়। আসলে যারা পিওরভাবে কাজ করছেন, যাদের চ্যানেলে কিন্তু পিওর সাবস্ক্রাইবার, তাদের কোনো সমস্যা হচ্ছে না। যাদের চ্যানেলে ফেক সাবস্ক্রাইবার, ফেক মেল দিয়ে ব্যবহার করে, আসলে অন্যান্য অসৎ উপায় অবলম্বন করে যারা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছিলেন, মনিটাইজেশন পেয়েছিলেন, তাদের মনিটাইজেশনও চলে যাবে, তাদের সাবস্ক্রাইবারও কমে যাবে। আসলে এইভাবে অসৎ উপায় অবলম্বন করে তো কোনো কাজ করা ঠিক না, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সঠিক পথে অবলম্বন করতে হবে, সঠিক পথে এগোতে হবে, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। কারোর কন্টেন্ট চুরি করবেন না কখনো, নিজের থেকে, আপনার মেধা থেকে বা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কন্টেন্ট তৈরি করবেন, তাহলে অবশ্যই ইউটিউবে টিকে থাকতে পারবেন। ইউটিউবে টিকে থাকাটা কিন্তু অনেক বড় বিষয়। কারো কিছু কপি করলে কিন্তু সেটাতে রিপোর্ট করলে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার পিওর সাবস্ক্রাইবারকে নিয়ে আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যদিও বা কমে থাকে, সেটাতে কিন্তু আপনার লাভই হয়েছে। কারণ ফেক সাবস্ক্রাইবারের দিয়ে তো আপনার কোনো কিছু হবে না, শুধু সাবস্ক্রাইবারই থেকে যাবে। হয়তো আপনার মনিটাইজেশনটা অন হয়ে গিয়েছে এই সাবস্ক্রাইবার আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মাধ্যমে, কিন্তু বর্তমান সময়ে আপনার যে রুলসটা এনেছে তারা, আপনার যে সাবস্ক্রাইবারগুলো ফিল্টারের মাধ্যমে যে সাবস্ক্রাইবারগুলো থাকছে, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারের কারণে আপনার ভিউ হবে ভালো, আপনার কমেন্ট আসবে, আপনার লাইক আসবে। আর যদি আপনার সাবস্ক্রাইবার যদি বেশি থেকে যায়, আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, তাহলে যদি সেখানে আপনার লাইক না আসে, আপনার কমেন্ট না আসে, আপনার শুধু সাবস্ক্রাইবার থাকবে, আপনার কোনো ভিডিওতে কোনো ভিউ হবে না, তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনি কিন্তু আপনার চ্যানেলের ভিউ, আপনার চ্যানেলে যদি ভালো কন্টেন্ট আপলোড করেন, ট্যাগ সেট করেন, সিও করেন, আপনার চ্যানেলকে যদি আপনি ভালো ডেসক্রিপশনে সাজিয়ে দেন, আপনার টাইটেলটা ভালো দেন, আপনার থাম্বনেলটা যদি ভালো আকারে দেন, আপনি যদি ভালো ভিডিও এডিট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এমনিই শো করবে, এমনি র্যাঙ্কে উঠে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর ইউটিউবে ধৈর্য নিয়ে আপনার ইউটিউবিং করতে হবে। ইউটিউব কিন্তু 2-1 দিনের ব্যাপার না। আসলে একটা ইউটিউব সফল করতে হলে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর, 2 বছরও লেগে যেতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইউটিউবে লেগে থাকার জন্য এবং কঠোর পরিশ্রম করার জন্য। কোনো পরিশ্রম
ছাড়া কোনো কিছু সফলতা অর্জন করা সম্ভব নয়। তো অবশ্যই আপনারা এই জিনিসটা নিয়ে টেনশন করবেন না, সাবস্ক্রাইবার কমে গেল, আপনারা কি হবে, চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনারা সবসময় চেষ্টা করুন ভালো কন্টেন্ট তৈরি করার, সেই কন্টেন্টের মাধ্যমে যাতে আপনার পুনরায় আবার সাবস্ক্রাইবারকে গেইন করতে পারেন এবং সেই সাবস্ক্রাইবার দিয়ে আপনার লাইক কমেন্ট আর বেশি করে ভিউজ আনতে পারেন। সেটাই চেষ্টা করবেন যে ভালো কন্টেন্ট কীভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, ভালো ট্যাগ, টাইটেল, থাম্বনেল সব কিছু ভালোভাবে দিবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা একসময় অনেক গ্রো করছে। তো এভাবে আসলে আপনি কাজ করতে থাকবেন ইউটিউবে, একটা সময় দেখবেন আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখে কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে ভিডিওটি, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়।